হলো শুধু কি পাথর নাকি তার সাথে আরো কিছু ছিল, কত সাইজে, কত বড় ছিল, লম্বা কতটুকু ছিল, প্রস্থ কতটুকু ছিল, নির্মাণ করতে কতদিন লেগেছিল, বিস্তারিত আলোচনা কোরআনে নেই। এগুলো মধ্যে কোনো উপদেশ বিদ্যমান নেই, এই জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেন। শুধুমাত্র নির্মাণকালীন সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটি দোয়া করেছিলেন, যেই দোয়ার মধ্যে আমাদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য উপদেশ বিদ্যমান, নসিহত বিদ্যমান। এজন্য আল্লাহ তাআলা শুধুমাত্র এই অংশটুকু উল্লেখ করেছেন। কিন্তু বর্ণভঙ্গি এত সুন্দর কোরআনে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি, এবং স্মরণ করুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন, সাথে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগত আমরা সবাই অন্তর্ভুক্ত। স্মরণ করুন সেই দিনের কথা। তাহলে বোঝা গেল এখানে উপদেশ আছে, স্মরণীয় বিষয় আছে, যে এই বিষয়গুলো স্মরণ করলে আমাদের লাভ হবে। আল্লাহ বলতেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, এবং স্মরণ করুন সেই সময়ের কথা, সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছিলেন, বাইতুল্লাহ শরীফ এর প্রস্তর স্থাপন করছিলেন, তখনকার কথা স্মরণ করুন। প্রথমে বলা হয়েছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তারপরে ও ইসমাইল, এবং ইসমাইল ও। এত সুন্দর বর্ণনা ভঙ্গি, চাইলে তো আল্লাহ বলতে পারতেন আল্লাহ
হযরত মুসল্লিয়ান কেরাম বলতেছিলাম যে আল্লাহ তাআলা চাইলে তো এইভাবেও বলতে পারতেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম ওয়া ইসমাঈলুল কাওয়াইদ মিনাল বাইত, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছিলেন। এইভাবে না বলে বললেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছিলেন এবং ইসমাঈল আলাইহিস সালাম ও তার মানে সাথে ছিলেন। এইভাবে আলাদা করে বর্ণনা করার কারণ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরাও যদি কোনো কাজ যৌথভাবে করি, কয়েকজন মিলে একটা প্রতিষ্ঠান করলাম, তো আমরা স্বাভাবিক সাধারণত এই কয়েকজনের মধ্যে যিনি বয়সে, ইলিমে, আমলে, যোগ্যতায় সব দিক দিয়ে যিনি বড় হবেন বলবো আমরা যে উনি কাজটা করেছেন, উনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। যেমন জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসা, কত আল্লাহর বান্দারা বিশেষ করে এই অঞ্চলের আশপাশের সারে কম বাড়ির, মুফতি বাড়ির, সৈয়দ বাড়ির, পাক্কা বাড়ির সবাই মিলে, মুরব্বিয়ান মিলেই ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহিকে সহযোগিতা করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু প্রতিষ্ঠাতাকে লেখা হয় আকবর আলী, আল্লামা আকবর আলী রহমতুল্লাহ। তো যৌথ অবদান সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিক পর্যায়ে ওরা স্বীকৃত। যৌথভাবে যদি কোনো অবদান রাখা হয় তাহলে এই অবদানের স্বীকৃতি, পরিচিতি লাভ পায় এই যৌথ উদ্যোগ, যৌথ কর্ম যাদের ছিল এর মধ্যে যিনি বড় হবেন, যিনি সকলের শ্রদ্ধাভাজন হবেন, তার নামে পরিচিতি লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুজনের মধ্যে মর্যাদায় কে বড়? ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন চতুর্থ পর্যায়ে। ইসমাঈল আলাইহিস সালামের কথা সরাসরি বলা হয় না, হ্যাঁ আলোচনা করতে দেয় বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, কিন্তু পরিচিতি লাভ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের নামে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরাও যেন ওইভাবে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরাও যেন এই পন্থা অবলম্বন করি। তাহলে এটাই হবে আদব, এটাই হবে শিষ্টাচার, এটাই হবে সুন্দর, এটাই হবে মানানসই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশার পরে ধর্মীয় বিশেষ কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি বিশ্রামে যাও, কারণ এশার পরে যদি তুমি বিলম্ব করো তাহলে ফজরের নামাজে সমস্যা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে এশার পরে আর দেরি করতে নেই, তাড়াতাড়ি বিশ্রামে যাও। কিন্তু মাঝে মধ্যে ওই যে বললাম ধর্মীয় কাজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মাঝে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাত পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইসলাম এবং মুসলমানদের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করতেন। সেখানে আমিও থাকতাম। কি সুন্দর কথা! পরামর্শ করতেন কার সাথে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো সেখানে আমি নগণ্য উপস্থিত থাকতাম। কি সুন্দর! চাইলে বলতে পারতেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আমাদেরকে ডাকেন, আবু বকর কেউ ডাকেন, আমাকেও ডাকেন, আমিও থাকি, আমরা দুজনের সাথে পরামর্শ করেন। এভাবে বলতে পারতেন। কথা অসত্য হতো না, সত্য হতো। কিন্তু আদব, শিষ্টাচার আমাদের জন্য শিক্ষা। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, বক্তব্য, তিনি বাস্তবতাও তাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করেন অনেক অনেক উপরে। অতএব তার কথাই বলবো আগে, সাথে আমিও খাদিম হিসেবে ছিলাম। এইভাবে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের প্রতিটি কথা এবং কাজের মধ্যে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা এই শিক্ষাই দিয়েছেন এই আয়াতের বর্ণনা ভঙ্গি দিয়ে
বাইতুল্লাহ শরীফ নির্মাণের আলোচনা হবে। বর্ণনাভঙ্গি কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম মূল নির্মাণকারী, সাথে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। বাস এতটুকু। কিন্তু কি দিয়ে বানানো হয়, কিভাবে বানানো হয়, কতদিন সময় লাগে, এর কোনো আলোচনা নেই এখানে। একটা শিক্ষা পেলাম শিষ্টাচার, আদব, যৌথ অবদান, এর পরিচিতি লাভ পাবে যিনি এদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম, তার নামে তার মাধ্যমে। 2 নম্বর শিক্ষা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কিভাবে কাজ সম্পন্ন হলো কোনো আলোচনা নাই, কিন্তু কাজ করতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ কবুল করো, কবুল করো, মঞ্জুর করো। আমরা মানুষ, আমাদের তো বেশ কম হবেই। এই যে গুরুত্বপূর্ণ কাজ বাইতুল্লাহ শরীফ নির্মাণের মতো কাজ, এর চেয়ে দুনিয়ার মধ্যে বড় কাজ, শ্রেষ্ঠ কাজ আর কি হতে পারে? বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, এই ঘরের কাজ কত গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ আমাদেরকে দিয়েছেন নির্দেশ, বাবা ছেলেকে নির্দেশ দিয়েছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। এই ঘরের নির্মাণ, ঘরকে সংরক্ষণ করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাইফিন তাওয়াফকারীদের জন্য, আকিফিন ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ নামাজীদের জন্য, মুসল্লিদের জন্য। আল্লাহ এই যে দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছো, কত গুরুত্বপূর্ণ কাজ, বড় কাজ। আমাদের কিন্তু বেশ কম হবে, যেহেতু আমরা মানুষ। আমাদের এই বেশ কমের দিকে না যাইয়া, আমাদের ত্রুটি বিচ্যুতির দিকে না যেয়ে নিজ দয়া গুণে আল্লাহ তুমি আমাদের এই কাজগুলো, আমলগুলো কবুল ও মঞ্জুর করো। আমাদের জন্য শিক্ষা, এত বড় কাজ করতেছেন, স্বাভাবিক তোমার মধ্যে অহংকার, ফখর থাকতে পারত যে আমি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছি। যেভাবে আমরা অনেকেই সামাজিকভাবে বিভিন্ন কাজ করলেন, হাইরে মুসিবত, এই কাজের বিবরণ দিতে দিতে কয়েক বছর সময় লাগে। যেখানে যাই সেখানেই শুধু এই কাজের বিবরণ। মসজিদ মাদ্রাসায় অনুদান দিলাম, মসজিদ মাদ্রাসায় একটা কাজ করে দিলাম, বাস এটার কথা সবসময় বলতে থাকি, অহংকার করতে থাকি, গর্ব করতে থাকি, শুধু মানুষের মধ্যেই বলতে থাকি। হ্যাঁ, উদ্দেশ্য যদি ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, অবশ্য ঠিক আছে। যেমন আমি যদি আমার এই বিষয়টা আরেকজনকে শোনাই এই নিয়তে যে উনি উদ্বুদ্ধ হবে, ঠিক আছে। কিন্তু ফখর, অহংকার, আমি করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ জানেন আপনার আমার নিয়তের খবর। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে পারতেন যে আমি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছি, লম্বা বক্তব্য দিতে পারতেন না, কোনো লম্বা বক্তব্য নেই। বরং আল্লাহ আমি যে কাজ করছি সুন্দরভাবে হচ্ছে না, যথাযথভাবে হচ্ছে না, হবার নয়, আমি মানুষ, আমার যদি হবেই, আল্লাহ এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং মেহেরবানি করে কবুল। আমাদের জন্য শিক্ষা। আমরা তো অনেকেই মনে করি অনেক কাজ করছি, মাশাআল্লাহ, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, অনেক কিছু করতেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা উচিত। ভালো কাজের সুযোগ পাওয়া আল্লাহ তাআলার ইহসান, মেহেরবানি। এজন্য অহংকার নয়, বরং শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে যে আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়েছো, আমাকে সুযোগ দিয়েছো, তৌফিক দিয়েছো, এজন্য শুকরিয়া আদায় করা আমাদের জন্য শিক্ষা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন মক্কা শরীফে প্রবেশ করেন, বিজয়ীর বেশে যখন প্রবেশ করেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আহারে মনে কত কষ্ট। মক্কা মদিনা দুনো জায়গার সম্মিলিত মেয়াদে 21 বছর মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন মক্কায় থাকাকালীন, তারপরে বিভিন্ন ভাবে 21 বছর নির্যাতিত থাকার পর
বিজয়ীর ভেসে মক্কা শরীফে ঢুকতেছেন, কত যে আনন্দ, কত যে ফুর্তি, কত যে উল্লাস করার কথা ছিল, না ইতিহাস তো তা বলে না। কোন আনন্দ মিছিল হয়নি, কোন লাফালাফি হয়নি, আনন্দ উল্লাস করেননি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং শুকরিয়া আদায় করেছেন। বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন জান্নাতুল মুআল্লার ওই দিকে গেট দিয়ে যখন ঢুকেন মক্কায়, তখনকার যেই দৃশ্যটি আমি দেখেছিলাম এখনো পর্যন্ত আমার চোখের সামনে, আমি যেমন এই মুহূর্তে দেখতেছি আল্লাহ রাসূল কিভাবে ঢুকতেছেন। তিনি বর্ণনা দিয়েছেন উটের উপর সওয়ার ছিলেন, কিন্তু মাথা উপরের দিকে ছিল না, স্বাভাবিকভাবেও ছিল না, বরং মাথা ছিল নিচে। তার মানে নমনীয়, শুকরিয়া আল্লাহ তোমার মেহেরবানি, এই জায়গায় যে আমার বিজয়ীর ভেসে আমি আসবো, তোমার মেহেরবানি ছাড়া সম্ভব ছিল না, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। মাথা মাঝে মধ্যে তিনি বর্ণনা করেন যে এই থুদা বুকের মধ্যে মাঝে মধ্যে লেগে গেছে, এত রকম নিচু করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে চুকে ছিল অশ্রু পানি, মুখে ছিল কোরআনের একটি আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতহের প্রথম আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা وينصرك الله نصرا عزيزا إنا فتحنا لك فتحا مبينا। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনাকে ফাতহ মুবিন দান করেছি। এই আয়াত পড়তেছেন আর শুকরিয়া আদায় করতেছেন যে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়েছো, এজন্য আমরা আজকে বিজয়ীর বেশে ঢুকতেছি। একটার মধ্যে লিখেছেন যদি সেখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন রাষ্ট্রনায়ক হতো, তাহলে কি যে আনন্দ উল্লাস হতো, আর কি যে দুর্লুফি বাজানো হতো, আর কি যে বিনোদন করা হতো, আর কি পরিমাণ যে পয়সা খরচ করা হতো, আর কি পরিমাণ যে রক্তপাত হতো, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু না, কোন আনন্দ উল্লাস করেননি, কোন পয়সা করে খরচ করেননি, কোন রক্তপাত হয়নি, স্বাভাবিকভাবে মক্কা শরীফ প্রবেশ করেছেন। আল্লাহ যখন ভালো কাজের সুযোগ দেন তখন বেশি লাফালাফি না করে বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো, আলহামদুলিল্লাহ, আমরা খুশি, আমরা আনন্দিত। তো এই আয়াত থেকে, আয়াতের দ্বিতীয় অংশ থেকে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের জন্য শিক্ষা যে আমরাও যখন কোনো কাজ করব, নামাজ পড়বো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রোজা রাখবো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হজ করবো, রব্বানা তাকাব্বাল মিন্না, যে কোনো কাজ করবো আর এই দুয়াটি পড়তে থাকবো যেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই কার্যক্রমগুলো, আমাদের এই আমলগুলো কবুল মঞ্জুর করে নেন। আমাদের জন্য শিক্ষা। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। আরো একটি দোয়া, রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদেরকে আপনি মুসলমান বানান। আচ্ছা বলুন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কি মুসলমান ছিলেন না? তারপরে দোয়া করতেছেন যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানান। তার অর্থ কি? কেউ যদি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে আমরা মুসলমান বলি, কেউ যদি কালেমা পড়ে ঈমান আনে তাকে আমরা মুমিন বলি, ঈমানদার বলি, সমস্যা নেই। কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানান। মুসলমান তো আসেনি, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর কি যে বলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা তো মুসলমান আছি, আবার হব কি? অর্থ হলো প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান, বাস্তব অর্থে মুসলমান, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মুসলমান। মুসলমান তো মাশাআল্লাহ সবাই আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই জন্যই তো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে শুধু কালেমা করেই ইসলাম ধর্ম গ্রহণ করলাম, দুই একটি আমল করলাম, শেষ না। পরিপূর্ণভাবে ইসলামের যাবতীয় বিধিবিধান মানতে হবে, তাহলেই আমি পরিপূর্ণ মুসলমান হব। একটি মানলাম আরেকটি ছাড়লাম, একটি মানলাম আরেকটি ছাড়লাম, ঠিক আছে, নামে মুসলমান, যেহেতু ইসলাম আছে, ঈমান আছে, সমস্যা নাই, কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারি। আমাদের জন্য শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও, ইসমাঈল আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তারা দুজনের পক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও। তো নবী হওয়া সত্ত্বেও যদি ইসলামের জন্য, প্রকৃত অর্থে মুসলমান হওয়ার জন্য, বাস্তব অর্থে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য দোয়া করেন, তাহলে কি আমাদের দোয়া করতে হবে না? শুধু কি দোয়া করলেই কাজ হবে না, চেষ্টাও করতে হবে। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবসময় দোয়াও করব এবং চেষ্টাও করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তব করতে পরিপূর্ণ মুসলমান বানাইয়া তারপরে কবরবাসী করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত করি নাই, সুন্নাত করি।
Ayo.
রিয়াজ ভাই কই রিয়াজ ভাই জুতো তো আছে তোমার মেয়ে কিন্তু আমার সহজে আমরা তো এখনো দাঁড়াইছি أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا فسواه وعدله وعلى كثير ممن خلق فضله وجعله سميعا بصيرا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا أما الكافرون فاعتد لهم سلاسل وأغلالا وسعيرا
يعذبون بأصناف العذاب ينادون ويلا ويدعون صبورا. وأما الشاكرون فنعمهم وكرمهم ولقاهم نظرة وسرورا. إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا. فسبحان من بيده ملكوت كل شيء لم يزل ولا يزال عليما قديرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله بعثه بين يدي الساعة ليكون للعالمين نذيرا، وآتاه جوامع الكلم ومنابع الحكم، ووعده مقاما محمودا وجعله سراجا منيرا. أما بعد، فإني أوصيكم ونفسي أولا بتقوى الله، وأحذركم يوما عبوسا قمطريرا، يوم تبلى كل نفس ولا تقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا تجد نصيرا. يومئذ يندم الإنسان ولا ينفعه الندم، ويطلب العود إلى الدنيا وهيهات أن يعود ويخرج له كتاب يلقاه منشورا. يا ابن آدم، من أصبح على الدنيا حزينا لم يزدد من الله إلا بعدا، وفي الدنيا إلا كدا، وفي الآخرة إلا جهدا، ولم يزل ممقوتا مهجورا. يا ابن آدم، ترزق بالرزق، فإن الرزق مقسوم، والحريص محروم، والاستقصاء شوم، والأجل مختوم. وقد فاز من لم يحمل من الظلم نقيرا. يا ابن آدم، خير الحكمة خشية الله، وخير الغنى غنى القلب، وخير الزاد التقوى، وخير ما أعطيتم العافية وكان ربك قديرا. وخير الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها. لا إيمان لمن لا أمانة له، ولا دين لمن لا عهد له، وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا. أعوذ بالله من الشيطان الرجيم. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد، ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. ومن أراد الآخرة وسعى لها اللهم اغفر ذنوبنا